বুয়েটের স্টুডেন্টদের কি তারা মানুষ মনে করে না? তারা যে নিরস্ত্র বুয়েটের ছাত্রদের উপরে যে লাঠিচার্জ করলো, তারা যে টিয়ারশেল নিক্ষেপ করলো, 50 জন শিক্ষার্থী যে পিজি হাসপাতালে ভর্তি, তারা যে আহত, এই দায় কারা নেবে? এই দায় ইন্টারিমকে নিতে হবে। এই দায় উপদেষ্টা পরিষদ আমাদের রাজপথে এসে আমাদের ফয়সালা করে দিবে। আমরা আর সচিবালয়ে যাব না, আমরা আর সরকারের সাথে এসি রুমে বসে আমরা আর কোনো আলোচনা করব না। আমরা যখন রাতের বেলা 12টা বাজে যখন আমরা ইন্টারকন্টিনেন্টালের সামনে দখল করে ব্লকার আয়োজন করি, তখন ডিসি মাসুদ এবং এসপি সামি স্যার আমাদেরকে এসে আশ্বাস দেয় যে গতকালকে আমাদের সাথে তারা জনপ্রশাসন সচিব এবং শিক্ষা উপদেষ্টার দেখা করিয়ে দিবে। কিন্তু আমরা সচিবালয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও তাদের এই প্রহসন, তারা আমাদেরকে বলছে স্মারকলিপি জমা দিয়ে চলে যেত। আমরা তো স্মারকলিপি দিতে আসি নাই, স্মারকলিপি আমরা 3 মাস আগে দিছি। বুয়েটের সেই স্মারকলিপির কোনো দাম তারা দেয় নাই। বুয়েটের স্টুডেন্টদের কি তারা মানুষ মনে করে না? তারা যে নিরস্ত্র বুয়েটের ছাত্রদের উপরে যে লাঠিচার্জ করলো, তারা যে টিয়ারশেল নিক্ষেপ করলো, আমার ক্যাম্পাসের সবচেয়ে জুনিয়র মোস্ট শিক্ষার্থীরা যে আহত হলো, 50 জন শিক্ষার্থী যে পিজি হাসপাতালে ভর্তি, তারা যে আহত, এই দায় কারা নেবে? এই দায় ইন্টারিমকে নিতে হবে। এই দায় উপদেষ্টা পরিষদ আমাদের রাজপথে এসে আমাদের ফয়সালা করে দিবে। আমরা আর সচিবালয়ে যাব না, আমরা আর সরকারের সাথে এসি রুমে বসে আমরা আর কোনো আলোচনা করব না। আলোচনা যা হবে এবার সব রাজপথে হবে। আমাদের এই মুহূর্তে দাবি 2 দফা। প্রথম দফা হচ্ছে আমাদের যে প্রাথমিক তৃতীয় 3 দফা ছিল, সেই 3 দফা মেনে প্রজ্ঞাপন জারি করতে হবে। এবং দ্বিতীয় দফা, যেটা নিয়ে আমরা আন্দোলন করছিলাম শুরুতে, আমাদের এলামনাই ভাই, রোকন ভাই, 17 ব্যাচের নেসকোতে তার উপর যে ন্যাক্কারজনক হামলা এবং হত্যার হুমকি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তাদেরকে বরঞ্চ প্রহসনের নামে তাদেরকে জাস্ট ট্রান্সফার করা হয়েছে। এই ধরনের প্রহসন আমরা মানব না। তাদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করা হবে এবং আমাদের 2 দফা দাবি মেনে না হবে, আমরা রাজপথ ছাড়বো না। ডিসি মাসুদ আমাদের উপরে, এই যে পুলিশ আমাদের নিরস্ত্র ভাই বোনদের উপরে যে টিয়ারশেল নিক্ষেপ করলো, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো, আমরা তো সেখানে একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে গিয়েছিলাম। আমরা সেখানে অবস্থান কর্মসূচি নিয়েছিলাম, আমরা বসেছিলাম, আমরা ডিসি মাসুদের সাথে কথা বলছিলাম। তখনই তার পুলিশ ফোর্স পেছন থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ডিসি মাসুদকে জবাব দিতে হবে, তার পুলিশ ফোর্স কেন আমার নিরস্ত্র ভাইদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করবে। উপদেষ্টা সৈয়দা রিজানা খানম এবং এই আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে এখানে আসতে হবে এবং আমাদেরকে সেই নিশ্চয়তা দিয়েই আমরা রাজপথ ছাড়বো। তাছাড়া আমরা রাজপথ ছাড়বো না। তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা এই রাজপথ আমরা ছাড়বো না। আমাদের লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে আমাদের সাথে যোগ দিয়েছে চুয়েট, কুয়েট, রুয়েট, সাস্ট এবং সারা বাংলাদেশ থেকে সকল প্রকৌশল শিক্ষার্থী, সাথে ঢাকা কলেজ থেকে আমাদের ছোট্ট জুনিয়র ভাই বোনেরা এবং নটরডেম কলেজ থেকে আমাদের জুনিয়র ভাই বোনেরাও আমাদের সাথে যোগ দিয়েছে। আমাদের এই ন্যায্য দাবি আমরা আদায় করে রাজপথ ছাড়বো, এছাড়া রাজপথ ছাড়বো না।